আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, দিদি ভালো আছেন? ঘাম যায় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন আপনারা? জি, একটু ঘুরে দেখি আগে। খুবই ভয়াবহ একটি দৃশ্য। 5টি পরিবার একবার নিঃস্ব হয়ে গেছে, তাদের যা কিছু ছিল সবকিছু পুরো সরকার হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবার পরিজনগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। যে বিরাট ক্ষতি হয়ে গেছে, এটি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো পক্ষে এই ক্ষতি পুষায় নেওয়ার সুযোগ নেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, তিনি যদি সন্তুষ্ট হয়ে যান, তাহলে তিনি কেবলমাত্র এই ক্ষতি থেকে এই ফ্যামিলিগুলোকে উদ্ধার করতে পারেন। যখন এই ধরনের ক্ষতি হবে, এই ধরনের পরীক্ষা আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, অবাশশিরিস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো। তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যশীলদেরকে ভালোবাসেন এবং ধৈর্যশীলদের সাথে আছেন। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে সব সময় এই পরিবারগুলোর পাশে থাকবো ইনশাআল্লাহ। এই পরিবারগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত আমাদের ভালোবাসা, আমাদের সহমর্মিতা, আমাদের সহানুভূতি এই পরিবারগুলোর পাশে থাকবে, সহযোগিতা আমাদের পাশে থাকবে, ওনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। কারণ জামাত ইসলামী আল্লাহ রাব্বুল আলামিনের ওই নির্দেশটা পালন করে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো সর্বোত্তম জাতি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন মানবতার সেবা করার জন্য। এই যে বড় একটা ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করার জন্যই আমাদের কাজ। জামাত ইসলামী আল্লাহ রাব্বুল আলামিনের ওই নির্দেশের আলোকে এই ক্ষতিগ্রস্ত ফ্যামিলির পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা অতীতেও এই ধরনের দুর্ঘটনা যেখানেই ঘটেছে সেখানে আমরা ছুটে গিয়েছি, ওই সমস্ত ফ্যামিলির পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি। আজকে যেখানে আসছি, এই ফ্যামিলিগুলোর পাশেও আমরা দাঁড়াবো এবং দাঁড়িয়েছি। ইতিমধ্যে আমাদের লোকাল দায়িত্বশীল ভাইরা এসেছেন, তাদেরকে যতটুকু পেরেছেন সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ। এরপরে তাদের এই ঘরগুলো তুলে দেওয়ার জন্য যা কিছু সহযোগিতা প্রয়োজন আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী তা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এজন্য আপনারাও প্রতিবেশী হিসেবে এই ফ্যামিলিগুলোর খোঁজখবর রাখবেন, সবসময় রাখবেন তো নাকি? ইনশাআল্লাহ এই দায়িত্ব আপনাদের প্রতিও দিয়ে গেলাম, আর আমরা তো রাখবোই সবসময়।